এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। দিন পেরিয়ে রাত গভীর পর্যন্ত ব্যস্ত রাজধানীর ফিলিং স্টেশনগুলো। জ্বালানি নিতে পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় চালকদের নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে ভোগান্তি। ঘড়ির কাঁটায় মধ্যরাত, চারপাশ যখন নীরব তখনও ব্যস্ত রাজধানীর এসব পেট্রোল পাম্প। জ্বালানি নিতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে প্রাইভেট কার, সিএনজি আর অন্যান্য যানবাহন। একটি গাড়িতে জ্বালানি নিতে কয়েক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কারো গন্তব্য কর্মস্থল, কারো আবার রাতের যাত্রা। কিন্তু জ্বালানির অপেক্ষায় থমকে যাচ্ছে সবকিছু। যেখানে আমাদের দরকার গ্যাস, যতটুকু দরকার ততটুকু আমরা পাই না, একটু কম পাই। মানে একটু কম বলতে অনেকখানি কম, যতটুকু আমাদের চাহিদা ততটুকু পাচ্ছি না। সংসারে তো চলে না, 1200 টাকা গাড়ির জমা। তারপর গ্যাস ধরেন, গ্যাস 1 ঘন্টার জায়গায় 6 ঘন্টা লাগতেছে। 6টার সময় লাইন, 1টার সময় লাইন দিয়ে 6টার সময় গ্যাস পাচ্ছি। 80 টাকার গ্যাস দিয়ে কয় টিপ মারা যায়। চালকদের অভিযোগ, সময় মতো জ্বালানি না পাওয়ায় এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটতে হচ্ছে তাদের। আপনি ঢাকা শহরে যে পাম্পে যাবেন, আপনি যদি 4 ঘন্টা লাইন দেওয়া পুরা গ্যাস পাইতেন, তাহলে আপনার একটা যে আমি পুরা গ্যাস পাইছি, কিন্তু ওই যে 300 টাকার 400 টাকার গ্যাস ঢুকে, কোনো সময় 250 টাকার গ্যাস ঢুকে। 1.5 মাস যাবৎ এই যে গ্যাসে সারাদিন মালিকের ডিউটি করি, সারা রাত ভরে গ্যাস নেই, কিন্তু মালিক তো আমাদের দূরে হাজিরা দেয় না। চালকদের প্রশ্ন, কবে শেষ হবে এই ভোগান্তি? চালকদের দাবি, জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা গেলে কমবে এই দীর্ঘ লাইন, বাঁচবে মূল্যবান কর্মঘণ্টা। এটা আসলে একটা কৃত্রিম সংকট, এটাতে আসলে রাষ্ট্রীয়ভাবে কাউকে আমরা আসলে দোষারোপ করতে পারি না। তবে আমরা এতটুকু আশাবাদী, তারেক রহমান সাহেব যে মানবিক বাংলাদেশ গড়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় উনি যদি মন দিয়ে কাজ করেন, আশা করি খুব দ্রুত এটার লাঘবের সম্ভাবনা হয়। চালকদের অনেকেই বলছেন, গ্যাসের সংকট কৃত্রিমভাবে সৃষ্ট, দ্রুত সমাধান করার দাবি তাদের। শায়লা খান, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।